সুদর্শন চক্র কি ছিল ভবিষ্যতের অস্ত্র? কৃষ্ণের অজানা রহস্য। ভাবুন, এমন একটি অস্ত্র যা নিক্ষেপ করার পর আপনি চাইলে থামাতে পারবেন না, কারণ তার নিজেরই একটি বুদ্ধি আছে। এটাই কৃষ্ণের সুদর্শন চক্র। এটাই কি সত্যিই ভবিষ্যতের টেকনোলজি ছিল? দেবতাদের স্থপতি বিশ্বকর্মা নিজের হাতে তৈরি করেছিলেন এই সুদর্শন চক্র। পুরাণে বলা আছে, চক্রটির শক্তি এতটাই ভয়ঙ্কর ছিল যে এর পথ কেউ বদলাতে পারত না, শুধু শ্রীকৃষ্ণ ছাড়া। আজকের দিনে আমরা হোমিং মিসাইলে দেখি টার্গেট ট্র্যাকিং টেকনোলজি, কিন্তু পুরাণ বলেছে সুদর্শন চক্র এই কাজ 4000 বছর আগেই করে এসেছে। নিজে থেকে শত্রুর সন্ধান নিত, পথ বদলাতো, তারপর সোজা আঘাত। এটা কি শুধুই কল্পনা, নাকি হারিয়ে যাওয়া কোনো উন্নত সভ্যতার অস্ত্র? অনেক গবেষকের মতে সুদর্শন চক্র ছিল এনার্জি ভিত্তিক অস্ত্র, যা আলোর গতির কাছাকাছি স্পিন করত, এমনকি একটা নিক্ষেপ করার পর একটি ফোর্স ফিল্ডও তৈরি করত, যেন এক ধরনের প্রাচীন লেজার অস্ত্র। চক্রটিতে ছিল 108টি ধার। এই 108 সংখ্যাটি, যা গণিত, জ্যোতির্বিজ্ঞান, যোগ সকল ক্ষেত্রে পবিত্র ও রহস্যময়। প্রতিটি ধার আলাদা কম্পন শক্তির প্রতীক। এটা কি ইঙ্গিত দেয় চক্রটি শুধু ধাতব ছিল না, বরং এনার্জি কোডেড একটি অস্ত্র? তাহলে সত্যিই কি সুদর্শন চক্র কি পুরাণের কাহিনী, নাকি প্রাচীন ভারতের উন্নত প্রযুক্তির এক হারানো অধ্যায়, যা আজও বিজ্ঞানীদের নিঃশব্দ করে দেয়? আপনি কি মনে করেন যে সুদর্শন চক্র আসলে কোন ধরনের অস্ত্র ছিল? আপনার মতামতটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আমি পিন করে দেব সেরা কমেন্টকে। ধন্যবাদ সবাইকে। আর এমনই রহস্য জানতে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।